মানুষের কখন কি মন চায় সেটা আল্লাহ ভালো বলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব টক টক পাতার টক রান্না করব, আর রান্না করব লাল শাক দিয়ে চিংড়ি মাছ। এরপর রান্না করবো সুরমা মাছ দো পেঁয়াজ করবো। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো টক পাতা রান্না করার জন্য প্রথমেই আমি একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি নিলাম। পানি নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এক পিস মাছ দিয়ে দিলাম, তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম শাকগুলো একদম একসাথে দিয়ে বসাই দিলাম চুলার উপরে বসাই দিয়ে এখন যখন একটু বলক আসছে তখন আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো একটু যখন মশলাটা সবগুলো একসাথে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে না দিলে দেখা যায় কি একসাথে দলা পেকে থাকে। তারপর যখন আমি দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দেখা যাচ্ছে যে মানে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। তো ঘুটুনি দিয়ে এটা অবশ্যই ঘুটে নিতে হবে। তো ঘুটে নিয়ে আমি একটা ঝাঁকার সাহায্যে এটা আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিয়ে মানে আঁশগুলো থাকবে যেটা সেটা ফেলে দিতে হবে। আর ভালো মানে পানি জাতীয় সেগুলোকে মানে সেগুলো দিয়ে মানে একটু রসুন এবং দিয়ে বাগাতেই দিলাম। বাগার দিয়ে আমি রেখে দিলাম। মানে রান্নাটা হয়ে গেল টক রান্নার পরে এরপর আমি এখানে বসাই দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মানে লাল শাক রান্না করব। তো এখানে প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিতে দিলাম। এটা এখানে একে তেলটা একটু গরম হওয়ার পরে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়াটা না দিলেও চলে, সামান্য একটু দিতে মন চাইলে দিবেন, আর না দিতে এটা অপশনাল। তো আমি একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব মশলা একসাথে দিয়ে ভালো করে দিয়ে ছেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মশলাটা কষা নেব। তো মশলাটা যে কোনো রান্নার ভিতরে ভালো করে মশলাটা অবশ্যই কষাইতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানোর পরে আমি জলটা একটু শুকিয়ে গেছে আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে সবগুলো শাক একসাথে দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ভালো করে রান্নাটা করে নিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেল লাল শাক। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করলে অনেক মজা। শীতকাল মানেই তো সব মজার খাবার, আর কি বলার আছে, মানে বললে তো অনেক কথা। তো এখন আমি আমার বাসায় দিচ্ছি এখন সুরমা মাছটা আজকে আমি ভেজে রান্না করতেছি, নিজে কাঁচা রান্না করে ফেলতেছি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ওই যে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরা গুঁড়া সব মশলা একসাথে দিয়ে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিলাম। মশলাটা কষানোর পরে দেখতে পাচ্ছেন মশলাটা যখন একদম কষানি হয়ে একদম শুকিয়ে গেছে, আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি উপর থেকে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে কিছুক্ষণ হওয়ার পরে এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে দিয়ে দিব। তো উপর দিয়ে আমি টমেটোও দিয়ে দিব একসাথে। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। প্লিজ আপনারা ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওটা দেখলে আপনাদের একটু ভালো লাগলে আমার কাছে নিজের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সুরমা মাছটা একটু যখন সিদ্ধ হয়ে আসছে, মানে কিছুক্ষণ কষানোর পরে উপর দিয়ে টমেটোগুলো ছেড়ে দিলাম। টমেটো ছেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে, সব রান্না হয়ে গেল। তো রান্না হওয়ার পরে আমি বাকি মানে একটু মাছটা এখনও হয়নি। তো মাছটা হওয়ার জন্য আমি এখন চুলার উপরে রাখছি, আর একটু ঝোল টানবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে ভিডিওটি, কোন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই সবসময় আপনারা মূল্যবান মতামত জানালে আমার কাছে কাজের স্পিডটা বাড়বে, ভালো লাগবে। প্লিজ আপনারা চাইলে আপনাকে ভাইরাল করতে পারবেন। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখি আমাকে একটু উৎসাহ করতে পারেন। প্লিজ আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন। ফেসবুক মামা আমার ভিডিওগুলো যেন আপনার নজরে যেন পড়ে। আশা করি আপনি আমার বিবেচনা করে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।